চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ, বাংলা নরহরি দাস, উপেন্দ্রকিশোর রায়চৌধুরী লেখা। এখানে আমি গল্প বিশ্লেষণ এবং সকল প্রশ্ন উত্তর দেখাবো এবং প্রথম ইউনিট টেস্ট সিলেবাসটাও তোমাদের আবার আরেকবার স্মরণ করিয়ে দেবো। যাই হোক, তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। এখানে দেখতে পাচ্ছ বাংলা সিলেবাস পাতাভার সবার আমি ছাত্র নরহরি দাস, তত্ত্বসানের অ্যাডভেঞ্চার, বনভোজন, ছেলেবেলার দিনগুলো, মালগাড়ি, বনের খবর, বিচিত্র স্বাদ। পৃষ্ঠা 1 থেকে 100 মানে 55 পৃষ্ঠা পর্যন্ত কথা বলার ভাষা পাঠ হচ্ছে কথা বলার যন্ত্রপাতি, স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি এবং স্বরধ্বনি। যাই হোক, এরপর আমরা সরাসরি দেখতে পাচ্ছি গল্পটা নরহরি দাস, উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। যেখানে মাঠের পাশে বন আছে আর বনের ধারে মস্ত পাহাড় আছে, সেখানে একটি গর্তের ভেতরে একটি ছাগলছানা থাকতো। সে তখনও বড় হয়নি, তাই গর্তের বাইরে যেতে পেতো না। বাইরে যেতে চাইলে তার মা বলতো, যাস নে, ভাল্লুকে ধরবে, বাঘে নিয়ে যাবে, সিংহে খেয়ে ফেলবে। তা শুনে তার ভয় হতো আর সে চুপ করে গর্তের ভিতরে বসে থাকতো। তারপর সে একটি বড্ড হলো, তার ভয় কমে গেল। তখন তার মা বাইরে চলে গেলে সে গর্তের ভিতরে থেকে উঁকি মেরে দেখতো। শেষে একদিন একবারে গর্তের বাইরে চলে এলো। সেইখানে এক মস্ত বড় ষাঁড় ঘাস খাচ্ছিল। ছাগলছানা আর অত বড় জন্তু কখনো দেখেনি, কিন্তু তার শিং দেখে সে মনে করে নিল ওটাও ছাগল, খুব ভালো জিনিস, খেয়ে এত বড় হয়েছে। তাই সে ষাঁড়ের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, হ্যাঁ গা, তুমি কি খাও? ষাঁড় বলল, আমি ঘাস খাই। ছাগলছানা বললে, ঘাস তো আমারও মাও খায়, সে তো তোমার মতো এত বড় হয়নি। ষাঁড় বলল, আমি তোমার মায়ের চেয়ে ঢের ভালো ঘাস অনেক বেশি করে খাই। ছাগলছানা বলল, সে ঘাস কোথায়? ষাঁড় বলল, ওই বনের ভিতরে। ছাগলছানা বললে, আমাকে সেখানে নিয়ে যেতে হবে। একথা শুনে ষাঁড় যেতে নিয়ে গেল। সেই বনের ভিতরে খুব চমৎকার ঘাস ছিল। ছাগলছানা পেটে যত ঘাস ধরলো সে তত ঘাস খেলো। খেয়ে তার পেট এমন ভারী হলো যে সে আর চলতে পারে না। সন্ধে হলো, ষাঁড় এসে বলল, এখন চলো বাড়ি যাই। কিন্তু ছাগলছানা কি করে বাড়ি যাবে, সে চলতেই পারে না। তাই সে বললে, তুমি যাও, আমি কাল যাব। তখন ষাঁড় চলে গেল। ছাগলছানা একটা গর্ত দেখতে পেয়ে তার ভিতরে ঢুকে গেল। সেই গর্তটি ছিল এক শিয়ালের। সে তার মামা বাঘের বাড়ি নিমন্ত্রণ খেতে গিয়েছিল। অনেক রাত্রে ফিরে এসে দেখে তার গর্তের ভিতর কীরকম একটা জন্তু ঢুকে রয়েছে। ছাগলছানাটা কালো ছিল, তাই শিয়াল অন্ধকারের ভিতর ভালো করে দেখতে পেল না। সে ভাবলো বুঝি রাক্ষস টাক্ষস হবে, এটা মনে করে সে ভয়ে জিজ্ঞেস করলো, গর্তের ভিতরে কেউ? ছাগলছানাটা ভারী বুদ্ধিমান ছিল। সে বলল, লম্বা লম্বা দাড়ি, ঘন ঘন নাড়ি, সিংহের মামা আমি নরহরি দাস, 50 ভাগে মোর এক এক গ্রাস। শুনেই তো শিয়াল বাবা গো বলে। সেখান থেকে সে দেশূর এমনি ছুট দিল যে একেবারে বাঘের ওখানে গিয়ে তবে সে নিঃশ্বাস পেল। বাঘ তাকে দেখে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, কি ভাগ্নে, এই গেলে আবার এক্ষুনি এত ব্যস্ত হয়ে ফিরে? শিয়াল হাঁপাতে হাঁপাতে বলল, মামা সর্বনাশ তো হয়েছে, আবার গর্তে এক নরহরি দাস এসেছে। সে বলে কিনা যে 50 ভাগে তার এক গ্রাস। তা শুনে বাঘ ভয়ানক রেগে গেল বটে। তার এত বড় আস্পর্ধা। চলো তো ভাগ্নে, তোকে দেখাবো কেমন 50 ভাগ তার এক গ্রাস। শিয়াল বলে, আমি আর সেখানে যেতে পারবো না। আমি সেখানে গেলে যদি সেটা হাঁ করে আমাদের খেতে আসে, তাহলে তুমি তো 2 লাফেই পালাবে, আমি তো তেমন ছুটতে পারবো না, আর সে বেটা আমাকে ধরে খাবে। বাঘ বলে, তাও কি হয়, আমি কখনো তোমাকে ফেলে পালাবো না। শিয়াল বলল, তবে আমাকে তোমার হ্যাঁ লেজের সঙ্গে বেঁধে নিয়ে চলো। তখন বাঘ তো শিয়াল বেশ করে লেজের সঙ্গে বেঁধে নিয়েছে, আর শিয়াল ভাবছে এবারে আর বাঘ মামা আমাকে ফেলে পালাতে পারবে। এমনি করে তারা দুজন শিয়ালের গর্তের কাছে এলো এবং ছাগলছানা দূর থেকেই তাদের দেখতে পেয়ে শিয়ালকে বলল, দূর হতভাগা, তোকে দিলুম 10 ভাগের কুড়ি, 1 ভাগ নিয়ে এলে লেজে দিয়ে ধরি। শুনেই তো ভয়ে বাঘের প্রাণ উড়ে গিয়েছে। সে ভাবলো যে নিশ্চয়ই শিয়াল তাকে ফাঁকি দিয়ে নরহরি দাসকে খেতে দেওয়ার জন্য এনেছে। তারপর সে কি আর সেখানে দাঁড়ায়? সে 25 হাত লম্বা এক লাফ দিয়ে শিয়ালকে শুদ্ধ নিয়ে পালালো। শিয়াল বেচারা মাটিতে আঁচড় খেয়ে, কাটার আঁচড় খেয়ে, ক্ষেতের আলে ঠক্কর খেয়ে একেবারে যায় আর কি। শিয়াল চেঁচিয়ে বলে, মামা আল, মামা আল। তা শুনে বাঘ ভাবে বুঝি সেই নরহরি দাস এলো, তাই সে আর বেশি করে ছোটে। এমনি করে সারা রাত ছুটি করে সারা হলো। সকালে ছাগলছানা বাড়ি এনে ফিরল। শিয়ালের সেদিন ভারী মজা হয়েছিল। হ্যাঁ, সেই থেকে বাঘের উপর তার এমন রাগ হলো হ্যাঁ যে সে আর রাগ আর কিছুতেই কমলো না। যাই হোক, এই হচ্ছে গল্প। এরপরে তোমরা প্রশ্ন দেখতে পাচ্ছ। এই সমস্ত প্রশ্ন বিশ্লেষণ করবো আমি এই যে এরকম করে।
যা হোক, এরপরে সরাসরি চলে যাচ্ছি প্রশ্ন অ্যান্সারে। উপমহাদেশের রায়চৌধুরীর লেখা তোমার প্রিয় একটি বইয়ের নাম বলো। তো আমার প্রিয় টুনটুনির বই। হ্যাঁ, তার লেখা গল্প অবলম্বনে কোন সিনেমা তুমি দেখেছো? গুপি গাইন বাঘা বাইন। তারপরে হ্যাঁ গা তুমি কি খাও? ছাগল ছানা ষাঁড়কে কী ভেবে এমন প্রশ্ন করছিল? ছাগল ছানা ষাঁড়কে ভেবেছিল ওটাও একটা ছাগল। হ্যাঁ, গল্পে বাঘ হলো শিয়ালের মামা আর নরহরি দাস নিজেকে কার মামা দাবি করলো? নরহরি দাস নিজেকে সিংহের মামা বলে দাবি করলো। ছাগল ছানা ষাঁড়ের সঙ্গে কেন বনে গিয়েছিল? ঢের ভালো ঘাস খাবে বলে। ছাগল ছানা সেদিন রাতে কেন বাড়ি ফিরতে পারেনি? খুব ঘাস খেয়ে পেট ভারী করে ফেলেছিল বলে। তোমরা অন্ধকারে শিয়াল ছাগলছানাকে কি মনে করেছিল? রাক্ষস টাক্ষস মনে করেছিল। বাঘ শিয়ালকে ফিরতে দেখে আশ্চর্য হয়ে গিয়েছিল কেন? বাঘমামার কাছে শিয়াল একমাত্র নেমন্তন্ন খেয়ে আবার ফিরে এসেছিল বলে। তারপর শিয়াল কোন শর্তে বাঘের সঙ্গে ফিরতে চেয়েছিল? শিয়াল ফেলে বাঘ পালাবে না এই শর্তে। ছাগলের বুদ্ধির কাছে বাঘ কিভাবে হার মানলো? ছাগলছানা অন্ধকারে লুকিয়ে শিয়ালকে ধমক দিয়ে বলেছিল, তোকে 10টা বাঘের দাম দিলাম অথচ আমার খাবার জন্য একটা বাঘ বেঁধে আনলি কেন? একথা শুনে বাঘ প্রাণ ভয়ে পালিয়েছিল। এইভাবে ছাগল বুদ্ধির কাছে বাঘ হেরে হার মানলো। হ্যাঁ, নিচের এলোমেলো বর্ণগুলো সাজিয়ে লেখো। ভয়ানক, সর্বনাশ, সারা রাত, অন্ধকার, নিমন্ত্রণ, ছাগলছানা। নিজের ভাষায় বাক্য সম্পূর্ণ করো। যেখানে মাঠের পাশে বন আছে, সেই বনের ধারে মস্ত পাহাড়ের গর্তের ভিতরে থাকতো একটা ছাগলছানা। সেই বনের ভিতরে অনেক সবুজ ঘাস ছিল। ছাগলছানাটা ছিল ভীষণ বুদ্ধিমান। বাঘ শিয়ালকে বেশ করে নিজের লেজের সঙ্গে বেঁধে নিল। বাঘ ভাবে তার পিছনে বুঝি নরহরি দাস ছুটে এসেছে, তাই সে আরও বেশি করে ছুটতে লাগলো। একই অর্থে শব্দের পাশে শব্দঝুরি থেকে খুঁজে নিয়ে পাশাপাশি লেখো। শব্দঝুরি, বন, জঙ্গল, ছাগল, অজ, আচার্য, অবাক, সাজা, শাস্তি, তৃণ, ঘাস। হ্যাঁ, বর্ণ বিশ্লেষণ করে নিচের ভাগ করে লেখো। পাহাড়, প, আ, হ, আ, র। মস্ত, ম, অ, স, হসন্ত আছে, ত, অ। এভাবে সন্দেহ, স, অ, ন, ধ, যে, এ। অন্ধকার, অ, ন, ধ, অ, যোগ ক, যোগ আ, যোগ আর। 50, প, অ, ন, চ, আ, তালব্য স। ব্যস্ত। এভাবে করে তোমরা নিঃশ্বাস, ন, রস্বই, স, ব, অ, আ, স। হ্যাঁ, এলোমেলো শব্দগুলো সাজিয়ে বাক্য তৈরি করো। গর্তের ভিতরে একটি ছাগলছানা থাকতো। তারপরে হ্যাঁ, তোকে 10 ভাগের করে দিলুম। তারপরে সে রাগ করে আর গেল না, কিছুতেই গেল না। তাহলে তুমি তো 2 লাফেই পালাবে। তারপরে এমনি করে সারা রাত ছুটোছুটি করে সারা হলো। হ্যাঁ, মস্ত জন্তু, চমৎকার, বুদ্ধিমান, নিমন্ত্রণ। মস্ত দিয়ে একটা বাক্য রচনা করো। স্কুল থেকে বাড়ি ফিরে সময়ে আমি মস্ত এক ষাঁড় দেখেছি, গন্ডার। হ্যাঁ, গন্ডার এক ভয়ানক জন্তু। জন্তু দিয়ে চমৎকার। হ্যাঁ, আমার বাবা চমৎকার ছবি আঁকতে পারে। বুদ্ধিমান। হাতি খুব বুদ্ধিমান প্রাণী। নিমন্ত্রণ, বিয়ে বাড়ি নিমন্ত্রণ খেয়ে লালটু হাঁটতে পারছিল না। এলোমেলো ঘটনাগুলো সাজিয়ে লেখো। হ্যাঁ, ছাগলছানা ষাঁড়ের সঙ্গে বনে যেতে চাইলো। একথা শুনে ষাঁড় তাকে নিয়ে বনে গেল। খেয়ে তারা পেট এমন ভারী হলো যে সে আর চলতে পারে না। সেদিন রাতে একটা গর্তের ভিতরে একটা ছাগলছানা থাকলো। সেই গর্তটি ছিল এক শিয়ালের। শিয়াল ফিরে এসে ছাগলছানা ভারী বুদ্ধিমান ছিল। সে বলল, 50 বাঘে মোর এক গ্রাস। শিয়াল গেল বাঘের কাছে নালিশ জানাতে। শিয়াল বাঘের সঙ্গে সেও গর্তের কাছে যেতে ভয় পাচ্ছিল। বাঘ তো শিয়ালকে বেশ করে লেজের সঙ্গে বেঁধে। ছাগলছানা বলল, দূর হতভাগা, তোকে দিলাম 10 ভাগের করি, 1 ভাগ নিয়ে এলে লেজ দিয়ে ধরি। সে শুনে বাঘ 25 হাত লম্বা এক এক লাফ দিয়ে শিয়ালকে শুদ্ধ নিয়ে পালালো। হ্যাঁ, সকালে ছাগলছানা বাড়ি ফিরে এলো। নিচের প্রশ্নগুলি উত্তর দাও। এই গল্পে কাকে তোমার বুদ্ধিমান বলে মনে হয়েছে? হ্যাঁ, তোমার এমন মনে হওয়ার কারণ কি? এই গল্পে ছাগলছানাকে আমার বুদ্ধিমান বলে মনে হয়েছে। এই গল্পে ষাঁড়, হ্যাঁ, শিয়াল আর বাঘের কাছে একটা ছাগলছানা এ খুবই অতুচ্ছ প্রাণী, কিন্তু ওই ছাগলছানার প্রবল বুদ্ধি ছিল বলে বনে শিয়ালের গর্তে রাত কাটিয়েছে, আবার তার উপর আক্রমণের উদ্দেশ্যে হ্যাঁ আসা শিয়াল ও বাঘ একসঙ্গে যেভাবে প্রাণভয়ে ছুটিয়ে পালিয়েছে তা শুধুমাত্র ছাগলছানার বুদ্ধির জোরেই। বুদ্ধি যার বল তার, এই কথাটি সত্যতা প্রমাণিত হয়েছে এই গল্পে। এরকম অন্য একটা গল্প বলো। হ্যাঁ, এরকম গল্প আমার আরও একটি জানা আছে। গল্পটি এরকম: বুদ্ধি যার বল তার। গ্রীষ্মের দুপুরে সেদিন দারুণ গরম পড়ছিল। রোদের দাপটে পুকুরে শুকনো হয়ে গিয়েছিল। মাঠের জমি ফুটি ফাটা হয়ে গিয়েছিল। অনেক গাছের পাতা ঝরে পড়েছিল। তারপরে তোমার ঝরে পড়েছিল। ঘুরতে ঘুরতে অবশেষে কাকও একটা কুঁজো পরে থাকতে দেখলো। কাকটা সেই কুঁজোর মাথায় বসে দেখলো কুঁজোর তলায় সামান্য জল আছে, কিন্তু মুখে বাড়িয়ে খাওয়া যাবে না। কাক ভাবতে লাগলো কিভাবে এই জল পান করা যাবে।
সে এদিক ওদিক দেখতে লাগলো। হঠাৎ তার নজর পড়লো সামান্য দূরে কিছু নুড়ি পাথর পড়ে আছে। সে তখন ঠোঁটে করে নুড়িগুলো এক এক করে কুড়িয়ে এনে কুজোতে ফেলতে লাগলো। একসময় কুজোর জলও পড়ে উঠে এলো। খুব সহজেই কাক এবার মনের সুখে প্রাণ ভরে জল পান করলো, তারপর সেখান থেকে উড়ে চলে গেল। এরপরে গল্প থেকে অন্তত 5টি সর্বনাম খুঁজে নিয়ে লেখো এবং সেগুলির ব্যবহার করে একটি করে বাক্য লেখো। হ্যাঁ, গল্প থেকে পাওয়া 5টি সর্বনাম: আমি, তোমাকে, সে, তার, তুমি। সর্বনামগুলো থেকে আমি বেলা 10টায় আমি রোজ স্কুলে যাই। তোমাকে রোজ, হ্যাঁ রোজ তোমাকে একটা কথা শেখাতে পারবো না। সে 3 দিন আগে সে ওখানে এসেছিল। তার, কেউ তার খবর জানে না। এবারে কারণ কি লিখো। ছাগলছানা গর্তের বাইরে যেতে পেত না, কারণ সে তখন বড় হয়নি। ষাঁড় এসে বলল, এখন চলো বাড়ি যাই। কারণ তার সন্ধ্যা হয়ে গেছে তখন। হ্যাঁ, শিয়াল ভাবলো বুঝি রাক্ষস টাক্ষস হবে, কারণ ছাগলছানা কালো ছিল। হ্যাঁ, বাবা গো বলে সেখান থেকে শিয়াল দেশুর, কারণ গর্তের ভিতর থেকে ছাগলছানাটা বলেছিল সে এক এক গ্রাসে 50টা বাঘ খেতে পারে। বাঘ ভয়ানক রেগে বলে, বটে, তার এত বড় আস্পর্ধা, কারণ সে তার শিয়াল ও ভাগ্নের মুখে শুনছিল নরহরি দাস অর্থাৎ সেই ছাগলছানাটা নাকি এক এক গ্রাসে 50টা বাঘ খেয়ে ফেলে। হ্যাঁ, নিচের বাক্যগুলো কোন কোন ভাব প্রকাশ করেছে। হ্যাঁ গা, তুমি কি খাও, এটা প্রশ্ন। তারপর আমাকে সেখানে নিয়ে যেতে হবে, পরামর্শ। যাসনে ভালুক ধরবে, বাঘে নিয়ে যাবে, সিংহে খেয়ে ফেলবে, উপদেশ। এখন চলো বাড়ি যাই, ইচ্ছে শুনেই তো শিয়াল বাবা গো বলে সেখান থেকে দেশুর। ভয় কি ভাগ্নে, কি এই গেলে আবার এক্ষুনি এত ব্যস্ত হয়ে ফিরলে যে, প্রশ্ন। গল্পটি কে কোন সময় কি করেছিল তা লেখো। ছাগলছানা গর্তের বাইরে চলে এলো। ছাগলছানা মা বাইরে চলে গিয়েছিল। ষাঁড় ঘাস খাচ্ছিল। শিয়াল বাঘের বাড়ি নিমন্ত্রণ খেতে গিয়েছিল। বাঘ শিয়ালকে তখনই ফিরে আসতে দেখে আশ্চর্য হয়ে গেছিল। তারপরে শক্তি, বুদ্ধি ও কাজের বিচারে বাঘ, শিয়াল ও ছাগলছানা আচরণ কেমন তা লেখো। বাঘ সবচেয়ে শক্তিশালী প্রাণী, তবে সে একেবারেই বোকা। তাই সে প্রথমেই তার ভাগ্নে শিয়ালের কথায় নির্বোধ এর মতো ভীষণ রেগে গেল। ভাগ্নেকে লেজে বেঁধে নিয়ে ভাগ্নের বাসায় হাজির হলো, কিন্তু সেখানে নরহরি দাসরূপী ছাগলছানার ছলনায় কথা শুনে প্রাণের ভয়ে তখনই 25 হাত এক এক লাফ দিয়ে তার বাসায় ফিরে এলো। একটা বাঘের পক্ষে এই কাজ অত্যন্ত নিন্দনীয়। শিয়াল, প্রাণী সমূহদের মধ্যে সবচেয়ে চালাক হলো শিয়াল, কিন্তু এই গল্পে সেও তার বাঘমামার মতো মারাত্মক বোকামি করেছে। প্রথমে তার গর্তে লুকিয়ে থাকা কালো ছাগলছানাকে দেখে সে সাক্ষস মনে করেছে। পরে আবার বাঘমামার পরামর্শে তার লেজে বাধা হয়ে এসে তার গর্তে এসেছে এবং বাঘ ভয় পেয়ে গেলে ফিরে পালানোর সময় তার লেজের বাধা অবস্থায় শিয়ালের জমির আলের মারাত্মক ঠোকর খেয়েছে। এটাও এক হাস্যকর ঘটনা, শিয়ালের কাছে লজ্জাজনক কাজ। ছাগলছানা, শক্তির বিচারে ছাগল সবচেয়ে দুর্বল, কিন্তু তা সত্ত্বেও সে যে উপায়ে আত্মরক্ষা করছে তাতে তার অসাধারণ বুদ্ধির পরিচয় পাওয়া যায়। এমন কাজের প্রশংসার যোগ্য। নিম্নলিখিত অংশ উপযুক্ত ছেদ ও জ্যোতিষচিহ্ন। খেয়ে তার পেট এমন ভরে হলো যে, এখানে যখন কমা, সে আর চলতে পারে না, দাঁড়ি। সন্দেহ হলো, ষাঁড় এসে বলল, কমা, এখানে ইনভার্টেড কমা, চলো বাড়ি যাই। কিন্তু ছাগলছানা কি করে বাড়ি যাবে, প্রশ্ন বোধক। সে চলতেই পারে না, তাই সে বললে, কমা, তুমি যাও, আমি কাল যাব, দাঁড়ি। এরপর নিচের শব্দগুলো বিপরীত শব্দ লেখো। মস্ত, ক্ষুদ্র, বাইরে, ঘরে বা ভিতরে, লম্বা, বেটে, খাটো, ব্যস্ত, ব্যস্ততা, শূন্য, নিঃশ্বাস, প্রশ্বাস, সর্বনাশ, সর্বপ্রাপ্তি, দূর, নিকট। ছাগলছানা মা তাকে কিভাবে সাবধান করতো, তার ভয় কাটলো কিভাবে। ছাগলছানা তখনও বড় হয়নি, তাই গর্তের বাইরে যেতে পেত না। বাইরে যেতে চাইলেই তার মা তাকে সাবধান করে বলতো, যাস নে, ভালুকে ধরবে, বাঘে নিয়ে যাবে, সিংহে খেয়ে ফেলবে। এরপর ছাগলছানা একটু বড় হলো, তার ভয়ও কেটে গেল। বনে সন্ধ্যা হয়ে এলে সেখানে কোন পরিস্থিতি তৈরি হয়। ষাঁড়ের সঙ্গে অন্য বনে গিয়ে ছাগলছানা অনেক ঘাস খেয়ে ফেললো। সে এত বেশি ঘাস খেয়ে ফেললো যে সে আর চলতে পারলো না। সন্ধ্যা হয়ে এলো। ষাঁড় এসে তাকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরে যেতে চাইলো, কিন্তু ছাগলছানা চলতে না পেরে বলল, তুমি যাও, আমি কাল যাব। ষাঁড় চলে গেলে ছাগলছানা একটি গর্ত দেখতে পেয়ে তার ভিতর ঢুকে পড়লো। ছাগলছানা শিয়াল ভয় পেল কেন। শিয়াল তার বাঘমামার বাড়িতে রাতে নেমন্তন্ন খেয়ে ফিরে দেখলো তার গর্তে কীরকম একটা জন্তু ঢুকে রয়েছে। ছাগলছানাটা কালো ছিল বলে শিয়াল অন্ধকারের ভিতর তাকে ভালো করে দেখতে পেল না। সে ভাবলো সেটা বুঝি রাক্ষস টাক্ষস হবে, এই ভেবে সে দারুণ ভয় পেয়ে গেল। এরপরে বাঘের বাঘের উপর শিয়ালের রাগ হওয়ার কারণ কি। ভয় পেয়ে শিয়াল তার বাঘমামার কাছে নালিশ জানাতে গিয়েছিল। বাঘ খুব বীরত্ব দেখিয়ে শিয়ালকে তার লেজে বেঁধে শিয়ালের গর্তের কাছে গিয়েছিল। গর্তে লুকিয়ে থাকা নরহরি দাস
অর্থাৎ ছাগল ছানাটার গায়ের জোর পরীক্ষা করতে এসেছিল, কিন্তু 10টা বাঘের মূল্য নিয়ে শিয়াল মাত্র একটা বাঘ ধরে এনেছে দেখে গর্তের ভিতর থেকে নরহরি দাস গর্জন করে উঠল। ফলে বাঘ পেছনে ফিরে 25 হাত এক লাফ দিয়ে ছুটে বেড়ালো। বাঘের লেজ বাঁধে অবস্থায় শিয়াল জমির আলে খুব ঠোক্কর খেতে খেতে বাড়ি ফিরল। সেই থেকে বাঘের উপর শিয়ালের এমনি রাগ হলো যে সে রাগ আর কিছুতেই গেল না। এই গল্পে শিয়ালকে নাকাল হতে দেখেছে তুমি। আর এমন দুটি গল্প সংগ্রহ করে, সেখানে একটিতে শিয়াল আর বুদ্ধিজরে জিতে গেছে, অন্যটিতে সে তো পারেনি। আমার একটি গল্প যেন কাক ও শিয়ালের গল্প। একবার একটি দুষ্ট কাক সেখানে এক মাংসের দোকান থেকে এক খণ্ড মাংস ছো মেরে তুলে নিল। তারপর বনের মাঝে একটি গাছের ডালে গিয়ে বসলো। সেই গাছের নিচ দিয়ে যাচ্ছিল একটা শিয়াল। শিয়ালটা হঠাৎ নজর পড়লো গাছের ডালে সেই কাকের উপর। কাকের মুখে মাংস দেখে তার ভীষণ লোভ হলো। সেই চিন্তা করতে লাগলো কিভাবে কাকের কাছ থেকে ওই মাংসের টুকরা কেড়ে নিতে পারবে। হঠাৎ তার মাথায় বুদ্ধি গেল। সে কাকের সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করলো। উপর দিকে মুখ তুলে সে বলল, কাক ভায়া, তুমি দেখতে খুব সুন্দর, তোমার মতো সুন্দর পাখি আমি আর কোথাও দেখিনি, এসো আমরা দুজনে বন্ধু হয়ে যাই। কাক কোনো উত্তর দিল না। শিয়াল বলল, কাক ভায়া, তুমি অনেক দিন গান শোনাওনি, তোমার গান শুনতে আমার ভীষণ ভালো লাগে, একবার তোমার মধুর সুর শোনাবে কি? কাক এবার কোনো সাড়া দিল না। শিয়াল বলল, আমি কোকিলের গান শুনেছি, কিন্তু যে যতই বলুক তার গান ভালো, আমি তবু বলবো তুমি যত সুন্দর তোমার গান তত সুন্দর। কাক এবার চিন্তা করলো সত্যিই হয়তো তার কণ্ঠস্বর সুন্দর হয়ে উঠেছে। তাই সে খুশি হয়ে একবার কা কা করে শিয়ালকে গান শোনাতে চাইল। সঙ্গে সঙ্গে তার মুখ থেকে মাংসর টুকরা মাটিতে পড়ে গেল। চালাক শিয়াল মাংস খণ্ডটি মুখে তুলে নিয়ে গভীর বনে চম্পট দিল। এরপর শিয়ালের সাজা। একবার এক শিয়ালের দারুণ খিদে পেয়েছিল। খাবারের খোঁজে সে তখন বন থেকে বেরিয়ে গ্রামের ভিতরে রাতের অন্ধকারে লোকালয়ে ঢুকে পড়লো। ঘুরতে ঘুরতে সে হঠাৎ এক ধোপার বাড়িতে উঠোনে ঢুকে পড়লো। ধোপার বাড়িতে ছিল পোষা এক কুকুর। সেই শিয়ালকে দেখতে পেয়ে তাড়া করলো। প্রাণভয় শিয়াল দৌড়ে পালাতে গিয়ে ধোপার বাড়ির নীল গোলা জলের গামলায় উল্টে পড়লো। সারা শরীরে নীল রং মাখানো হয়ে শিয়ালের একটা অদ্ভুত রূপ হয়ে দাঁড়ালো। মনের দুঃখে শিয়াল আবার বনের ভিতরে ফিরে গেল। দূর থেকে তার বিচিত্র চেহারা দেখে অন্যান্য শিয়াল অন্যান্য প্রতিটি প্রাণী ভয়ে পালাতে লাগলো। এমনি কি বাঘ, ভালুক, সিংহ এরাও চিন্তা করলো এই নিশ্চয়ই ভয়ঙ্কর শক্তিশালী কোনো জানোয়ার, এটা আমাদের জঙ্গলে ঢুকে পড়ছে। এই বুঝি বাঘ, সিংহ, ভালুক সকলেই ভয়ে ভয়ে খানিক দূরে সরে সরে দাঁড়ালো। বুদ্ধি খাটিয়ে শিয়াল বলল, শোনো ভাই সকলে, আমার বনদেবী এখানে পাঠিয়েছেন তোমাদের প্রত্যেকে মঙ্গল করার জন্য। তোমাদের সকলে যাতে কোনো অসুবিধা না হয় তা লক্ষ্য রাখার জন্য আমি এখন থেকে এই বনের রাজা। তোমরা আমার আদেশ মেনে চলবে। সমস্ত পশু তখন তার সামনে হাজির হলো এবং সকলে তার আদেশ মেনে চলবে বলে স্বীকার করলো। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল, কিন্তু ধীরে ধীরে শিয়ালের চালচলন দেখে অন্যান্য শিয়ালদের মনে একটু একটু করে সন্দেহ দানা বাঁধতে লাগলো। একদিন এক বুড়ো শিয়াল গোপনে অন্যান্য শিয়ালদের সঙ্গে একটু আলোচনা করলো। বলল, ওই রাজা সেজে বসা লোকটি আসলে রাজা না, সে একটি শিয়াল। এরপরে আমরা গল্পে কোন কোন প্রাণীর নাম খুঁজে পেলে এদের মধ্যে বাসস্থান এবং স্বাভাবিক উল্লেখ করো। গল্পে ছাগল, ষাঁড়, শিয়াল এবং বাঘের নাম খুঁজে পাওয়া গেল। ছাগল ও গৃহপালিত প্রাণী, এরা মানুষের সঙ্গে থাকে, এরা তৃণভোজী অর্থাৎ এরা সবুজ ঘাস খেতে ভালোবাসে, এরা খুবই নিরীহ স্বাভাবিক প্রাণী। ষাঁড় গৃহপালিত, এরা মানুষের সঙ্গে থাকে, এরা তৃণভোজী এবং ষাঁড় একটি রাগী প্রকৃতির হয়, তবে সহজে কারো অনিষ্ট করে না। কেউ এদের ক্ষতি করতে চাইলে শিং বাগে তেড়ে আসে। শিয়াল বনের পশু, বনে বাস করে, গর্তের ভিতর লুকিয়ে থাকে, মাঝে মাঝে খাবারের খোঁজে রাতের অন্ধকারে লোকালয়ে ঢুকে পড়ে। এরা মাংস খেয়ে। শিয়ালকে বলা হয় সবচেয়ে চালাক পশু। এরা খুব দুষ্ট স্বভাবের হয়। বাঘ থাকে গভীর বনে মাংসাশী প্রাণী। এরা বনের অন্যান্য প্রাণী অর্থাৎ হরিণ, জেব্রা, মহিষ, জিরাফ এদের হত্যা করে মাংস খেয়ে বেঁচে থাকে। এরপরে 22 ছাগলছানা মা তাকে কীভাবে সাবধান করতো। ছাগলছানা মা তার বাইরে বেরোলে বাঘ সিংহের ধরে নিয়ে যাওয়ার ভয় দেখিয়ে সাবধান করতো। ছাগলছানা একদিন মায়ের কথা অমান্য করে গর্তের বাইরে বেরিয়ে এসে এবং নিজ বুদ্ধির জোরে বাঘ ও শিয়ালের হাত থেকে রক্ষা পায়। তার চালাকিতে বাঘ ও শিয়াল ভয়ে পালিয়ে যায়। এভাবে ছাগলছানাটির ভয় কেটে যায়। বনে সন্ধ্যা হয়ে গেলে সেখানে কোন পরিস্থিতি তৈরি হলো। বনে সন্ধ্যা হয়ে গেলে ছাগলছানা পেট ভর্তি ঘাস খেয়ে আর চলতে পারলো না। তাই সে রাতে শিয়ালের গর্তে প্রবেশ করলো, কিন্তু শিয়াল তাকে রাক্ষস ভেবে ভয় পেয়ে বাঘের কাছে তার নামে নালিশ জানিয়ে গেল। ছাগলছানাকে শিয়াল ভয় পেল, কারণ অন্ধকারে শিয়াল ছাগলছানাটি রাক্ষস ভেবে ভয়ে তার পরিচয় জানতে চাইলে ছাগলছানা নিজেকে সিংহের মামা বলে পরিচয় দেয় আর জানায় যে সে যে এক গ্রাসে 50টি বাঘ খেয়ে ফেলতে পারে। ছাগলছানাটি এই কথা শুনে শিয়াল ভয় পেয়ে গেল। বাঘের উপর শিয়ালের রাগ হওয়ার কারণ কি? বাঘ শিয়ালকে নিজের লেজের সঙ্গে বেঁধে নিয়ে ছাগল ছানার কাছে গেলে ছাগল ছানার হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য 25 হাত লাফ
হুম, দিয়ে শিয়াল শুদ্ধ দৌড়াতে লাগলো, ফলে শিয়াল আচার খেয়ে হ্যাঁ কাটার আঁচড় খেয়ে ক্ষেতের আলে ঠক্কর খেয়ে প্রায় আধমরা হয়ে পড়েছিল। এই কারণে বাঘ এর উপর শিয়ালের রাগ হলো। এই হচ্ছে তোমাদের টোটাল প্রশ্নের উত্তর। আশা করি ভিডিওটি তোমাদের অবশ্যই ভালো লেগেছে। কাজেই তোমরা আবারও মনে করে দিই, তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।